আমার লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা শিলিগুড়ি থেকে মন্দারমণিতে আসলাম এবং আমরা মন্দারমণিতে ছিলাম অনত্রী বিচ রিসর্ট। আজকে আমরা দেখব অনত্রী বিচ রিসর্টে কি কি অ্যাক্টিভিটিস করি এবং এখান থেকে সমুদ্র কত কাছে, আমরা সমুদ্রটা ঘুরে দেখব। আমরা এনজয় করব অনত্রী বিচ রিসর্টের সুইমিং পুলে, আমরা এখানকার খাবার দাবার এনজয় করব। আজ হচ্ছে 8ই এপ্রিল 2026। রয়েছে অনত্রী বিচ রিসর্টের সান্ধ্যকালীন পরিবেশ কিরকম সবকিছু আজকের ভিডিওতে রয়েছে এবং রাতের বেলা বিচের ধারে যে ডিনার আমাদের খাওয়া দাওয়া ইনক্লুড ছিল, প্যাকেজের মধ্যেই ছিল, সেগুলো সব দেখাবো। চলুন তবে আর দেরি কিসের, পুরো ব্লগটি দেখতে থাকুন। আমরা চেক ইন করেই প্রথমে সমুদ্রের দিকে এগিয়ে গেলাম। ওই পিছনে আমাদের রুম দেখা যাচ্ছে, একটি মাত্র রুম যা কিনা সমুদ্র থেকে মানে সি ভিউ রয়েছে এবং এই রুমটি সবচেয়ে একটু কস্টলি। এই হচ্ছে আমরা সমুদ্রের দিকে অনেকটা এগিয়ে গেছি। এই হচ্ছে বিচ রিসর্টের একদম শেষ পর্যায়টা। এখান থেকে নেমেই আমরা চলে যাচ্ছি সি বিচের দিকে। বিচে নামতেই অনেকগুলো খাবারের দোকান আমাদের বাঁ পাশে দেখা গেল, পরপর সারিবদ্ধভাবে রয়েছে বিভিন্ন খাবারের দোকান আর সমুদ্রটা দেখা যাচ্ছে। আর এখান থেকে খাবারের দোকান থেকে আমরা প্রথমে খিদে পেয়েছি, কিছু খেয়ে নেবো, কারণ আমাদের ব্রেকফাস্ট কিন্তু আজকের থেকে চালু না রিসোর্টে। আমাদের লাঞ্চ থেকে স্টার্ট এবং ব্রেকফাস্টে সেটা শেষ হবে যখন আমরা পরশু দিন এখান থেকে চেক আউট করবো। এই হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। মানে মন্দারমণিতে একটা জিনিস কিন্তু মাথা রাখবেন যে দীঘা, নিউ দীঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি যতগুলো বিচ আছে তার মধ্যে কিন্তু মন্দারমণির বিচ কিন্তু সব থেকে পরিষ্কার। দেখুন খুব সুন্দর সোনালি বালু, তার উপর সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে, একদম ফ্ল্যাট বিচ, কোনো রকম মানে ভয়ের কিছু নেই। আমরা আমোদি মাছ ভাজা নিলাম প্রথমে, এটা আমার খুব প্রিয়, সমুদ্রে আসলে এটা খাই। এই হচ্ছে খাবারের দোকানগুলো, এখানে বসে আপনি সমুদ্র দেখতে পাবেন এবং খাবার খেতে পারবেন। কিন্তু আমাদের হঠাৎ রিসর্ট থেকে ফোন আসলো যে আপনারা লাঞ্চটা করে নিন। আমরা তাড়াহুড়ো করে আবার চলে আসলাম, কিন্তু লাঞ্চ করার আগে একটুখানি সুইমিং পুলে স্নান করতে হবে, এটা ম্যান্ডেটরি। এবং সুইমিং পুলে স্নান করে আমরা আবার রুমে গিয়ে স্নান করে তারপরে খেতে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ওরা মোটামুটি 3টের মধ্যে লাঞ্চটা সেরে ফেলার জন্য আমাদেরকে অনুরোধ করেছে। সেজন্য আমরা এখন সি বিচে থেকে সোজা চলে আসলাম হচ্ছে ওদের সুইমিং পুলে। অনত্রী বিচ রিসর্টে দুটো সুইমিং পুল আছে, একটা হচ্ছে পারিবারিক, এই যে আমরা যেটাতে এখন আছি সেটা হচ্ছে পারিবারিক সুইমিং পুল, আর একটা সুইমিং পুল আছে যেটা কিনা বারোয়ারি, মানে কমন, সবাই ওখানে স্নান করতে পারে। কিন্তু আমরা এটা হচ্ছে ফ্যামিলি সুইমিং পুল, এখানে আসলাম। তো যাই হোক, স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার জল। আমি এখন একটু সুইমিং পুলে কিছুটা এনজয় করি। আসলে আগের দিন রাত্রি মানে সারা রাত জার্নি করে আমরা প্রায় 16-17 ঘন্টা জার্নি করে আমরা মন্দারমণিতে এসেছি। শরীরে যত ক্লান্তি আছে এই ক্লান্তি আমি এই সুইমিং পুলে দূর করে দিচ্ছি। আসবেন, এখানে এনজয় করবেন, একদম সমুদ্রের সাথে লাগানো অনেকগুলো রিসর্ট আছে, তার মধ্যে এটা অন্যতম অনত্রী বিচ রিসর্ট। দারুণ দারুণ। যতটা ঝাপাঝাপি করা সুইমিং পুলে ঝাপাঝাপি করে আমরা এখন রুমে গিয়ে যাবো, রুমে স্নান করে তারপরে খেতে যাব। খিদেও পেয়েছে, দেখা যাক আজকের মেনুতে কি কি রয়েছে সব দেখাবো। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের হচ্ছে রুম ভাড়া নিয়েছিল 2250 টাকা। এই হচ্ছে আমাদের রুম, 2250 টাকা পার হেড পার ডে। আর নিয়ম অনুযায়ী হচ্ছে 1800 টাকা থেকে শুরু। যদি 3 জন থাকেন একটি রুমে তাহলে 1800 টাকা, এবং যদি 2 জন থাকেন তাহলে 2000 টাকা। আর 2250 টাকা যদি সি বিচ রুম নেন, মানে
সি ফেসিং রুম নেন তাহলে 2250 টাকা। আমরা সি ফেসিং রুমটাই নিয়েছিলাম, এই একটিমাত্র রুম থেকে সমুদ্র দেখা যায়। তো আমাদের 2250 টাকা পার ডে নিয়েছিল, মানে একদিনে 4500 টাকা, দুদিনে 9000 টাকা আমাদের। এই যে সি অ্যান্ড সল্ট রেস্টুরেন্ট, এখানে এখন আমরা লাঞ্চ করব। এতে বসে চলো বসো। এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, বড় সড়ো, এদিকেও আছে জায়গা, ভাই বসে আছে। এসি রেস্টুরেন্ট, এখানে প্যাকেজে আমাদের খাবার আছে, কিন্তু প্যাকেজে কিন্তু জল নেই, জলটা কিনে খেতে হবে। আমরা না নিয়ে বললো অ্যাকোয়ার জল আছে, তো অ্যাকোয়ার জলই নিলাম আমরা। আচ্ছা এই প্রসঙ্গে বলি, এখানে আমরা এসছি হচ্ছে প্যাকেজে, মানে ফুডিং এর লজিং নিয়ে। ফুডিং এ থাকছে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তো আমাদের লাঞ্চ দিয়ে স্টার্ট হবে, এখন 2:40 বাজে। ওরা বলেছিল 3টার মধ্যে লাঞ্চ করে নিতে হবে। তো আমরা তাড়াহুড়ো করে আমরা একটু সমুদ্রে গেছিলাম, সমুদ্রে গিয়ে তারপর সুইমিং পুলে স্নান করলাম, তারপরে আবার রুমে গিয়ে স্নান করে আসলাম। তো এই প্যাকেজের মধ্যে কি ডিটেলস আছে আমি ডিটেলসটা আপনাদের বলে দেবো, পরপর জানতে পারবেন। আমরা একটা অফারে এসেছি, এই মানে নর্মালি এই প্যাকেজটা থাকে না, আমরা খবর নিয়ে এসেছি, জানাবো। আচ্ছা আমাদের প্যাকেজে আজকে কি আছে একবার দেখিয়ে দিচ্ছি, নেন শুরু থেকে দেখাই। এই হচ্ছে সাদা ভাত, প্রথমে স্যালাড, আলু পোস্ত, তারপরে রয়েছে ডাল, এটা হচ্ছে পমফ্রেট মাছের একটা কারি বা পমফ্রেট ঝাল, রয়েছে চিকেন, শেষ পাতে রয়েছে পাঁপড়, চাটনি আর মিষ্টি। এই হচ্ছে আমাদের আজকের মেনু। প্রথমে নিয়ে নিলাম ডাল, আর এখানে রয়েছে আলু পোস্ত। চলো এটা দিয়ে খাওয়া শুরু করি। লঙ্কাটা কামড় তো দিতেই হবে। এই হচ্ছে পমফ্রেটের সর্ষে বাটা দিয়ে পমফ্রেট, একটু টেস্ট করে দেখি, একটু নিয়ে দেখি। মাছটা দেখুন, একদম অথেন্টিক সমুদ্রের। মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা একটু রেস্ট করব। কালকে রাত্রি 7:30টায় ট্রেনে চেপেছি, সারা রাত্রি জার্নি, তারপরে আবার 4 ঘন্টা 4.5 ঘন্টা বাস জার্নি করে মন্দারমণি এসেছি। এখন রেস্ট, আর বিকেলে দেখাবো এই রাতের বা সন্ধ্যার সময় এই রিসোর্টটি কেমন লাগে, তার দৃশ্যগুলি কীরকম, তার আলোকসজ্জা কীরকম, সেটা রাতের বেলা দেখাবো। আপাতত এখন 3:30 বাজে প্রায়, আমরা এখন একটু রেস্ট করব, তারপরে সন্ধ্যাবেলায় আবার দেখা হচ্ছে। আর এই হচ্ছে সমুদ্র। শুভ সন্ধ্যা, দারুণ একটা ঘুম হলো, ক্লান্ত ছিলাম, সারা রাত জার্নি করেছিলাম। তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, মানে ব্যালকনিতে এসে দেখলাম বাইরে অন্ধকার, কয়টা 7টা 7:30 বাজে। তো যেটা প্রথম চোখে পড়লো সেই দৃশ্যটা হচ্ছে এটা, বাগানের সব লাইটগুলো জ্বলে গেছে, যেটা দিনের বেলা দেখেছিলেন এখানে অনেক বাগান ছিল। আর এই দিকটা হচ্ছে সমুদ্র, অন্ধকার। চলুন একবার রিসোর্টটা রাতের বেলায় ঘুরে দেখি, গোটা রিসোর্টের আশেপাশে। এটা হচ্ছে সি অ্যান্ড সল্ট, এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেসটা, যেখানে আমরা দুপুরে খাবার খেয়েছিলাম। আর এই এদিকে একটা সুইমিং পুল আছে, যেটা আমরা স্নান করেছি সেটা না, এটা হচ্ছে রিসেপশনের একদম ফ্রন্টাল ভিউ, মানে অনুত্রী বিচ রিসোর্টের। এখানে স্পাও আছে দেখলাম। এই হচ্ছে মানে রাতের পরিবেশটা ভীষণ মায়াবী পরিবেশ, একটা ফুরফুরে হাওয়া হচ্ছে, সামুদ্রিক হাওয়া। এই যে এটা হচ্ছে স্পা, অনুত্রী বিচ রিসোর্ট অ্যান্ড স্পা পুরা নাম। আর আমরা যদি ওখানে কেউ স্পা করিনি, তো এই হচ্ছে
রাতের পরিবেশ। এবার আমরা সমুদ্রের দিকে একটু যাচ্ছি। এই যে এখানে সাইডে মানে এটা হচ্ছে পিছন দিকটা, মানে সমুদ্রের দিকটা, এখানে চেয়ার টেবিল রাখা রয়েছে। চেয়ার টেবিলে এখানে আমরা খেতেও পারি। এখানেও রেস্টুরেন্ট আছে, এই যে ওসেনা, এটা একটা খাবার জায়গা, এখানে রেস্টুরেন্ট আছে। এখান থেকে খাবার অর্ডার দিয়ে আপনি সমুদ্রের হাওয়া খেতে পারেন এবং এখান থেকে খাবারও খেতে পারেন। এই যে এখানে একটা কিচেন রয়েছে, আমরা এখান থেকে কিছু অর্ডার দিয়েছিলাম। কিন্তু আমাদের যে ডিনার ছিল, আমরা বলেছিলাম আমরা ডাইনিং স্পেসে ডিনার করবো না, আমাদের এই জায়গাটা খুব ভালো লাগছে, সমুদ্রের হাওয়া হচ্ছে, আমরা এখানেই ডিনার করব। তো ওরা এখানে ডিনারের ব্যবস্থা করে দিয়েছিল। ডিনারে আরও প্রচুর কিছু ছিল, কিন্তু আমরা খুব সামান্যই খাবার নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম নান, রুটি এবং শুধু মাটন, একটা স্যালাড নিয়েছিলাম। এই হচ্ছে এখানে বসে আমরা একটা মিল্ক শেকও অর্ডার দিলাম। আর যেটা হচ্ছে আমি এখানে বসে খেলা দেখছি, সমুদ্রের হাওয়ার সাথে সাথে এখানে IPL ম্যাচ দেখছি। আলাদাই একটা পরিবেশ এখানে বসে। এই সামনে সমুদ্র, আর এই সমুদ্রের ধারে কিছু স্যাক দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে মানে ওসেনা, এখানে বসে আপনি খেতে পারবেন। যদি বৃষ্টি নামে তাহলে ভিতরে বসে আপনি খেতে পারবেন। এটাও সমুদ্রের ধারে, কিন্তু আমরা ওপেন এয়ারে বসছিলাম, এখানে সুন্দর চেয়ার টেবিল পাতা ছিল। তো যাই হোক, দারুণ একটা পরিবেশ, এই সান্ধ্যকালীন পরিবেশটা আমরা খুব এনজয় করেছি। আর এখান থেকে এখানে মেনু কার্ড আছে, এখান থেকে আপনি খাবার অর্ডার দিতে পারেন। এখান থেকেই খাবার আসবে, মানে এখানে বসে আপনি সমুদ্রের ধারে খাবার খেতে পারবেন। আর রাতের পরিবেশে একটু দেখুন। আর এই যে আমাদের মাটন নিয়েছিলাম, মানে আমাদের প্যাকেজের মধ্যে মাটন ছিল 2 প্লেট মাটন, 4 পিস করে মটন ছিল, কিন্তু আমরা একটাই খেতে পেরেছি। আমরা কিন্তু আরেকটা আমরা রেখে দিয়েছিলাম, বলেছিলাম এটা আমরা পরে ব্রেকফাস্টেও খেতে পারি। তো যাই হোক, ওরা আমাদের খাবারটা কিন্তু এখানে এনে দিয়েছিল, এই সার্ভিসটা কিন্তু ওরা আমাদের দিয়েছিল। এই প্রসঙ্গে বলে রেখি, এই অফার কিন্তু রবিবার থেকে বৃহস্পতিবার, কিন্তু মাথায় রাখবেন। আরেকবার বলছি, রবিবার থেকে বৃহস্পতিবার। যাই হোক, ব্লগটি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।